সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ডিগ্রি মাস্টার। তোমাদের জন্য মে মাসের সবথেকে সেরা ভিডিও, এবছরের সবথেকে সেরা ভিডিও। আজকে যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপের কথাগুলি বলবো, চুপচাপ এই সমস্ত ফর্ম ফিল আপগুলি করে নাও, কারণ 31শে মে পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ হবে, যেখানে শূন্যপদ 1,20,000 শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে এবং স্নাতক যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে। তো ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইগুলি করে নাও, কারণ এবছর তোমাদের চাকরি পাকা। তো চলো মূল ভিডিওই ফিরে যাই। ফাইনালি ভারত সরকারের সবথেকে বড় নিয়োগ, 1 নাম্বার নিয়োগ হচ্ছে কি পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025। তোমাদের যে জিডিএসের ফর্ম ফিল আপ হয়েছিল, সেই জিডিএসের পরে সবথেকে বড় নিয়োগ হচ্ছে পোস্ট অফিসার, সেটা হচ্ছে এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড, পিএ এবং এসএ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট। যে রিক্রুটমেন্টটি তোমাদের ইন্ডিয়া পোস্ট অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে নিয়োগ করা হবে, তোমরা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এমটিএসের জন্য আবেদন করতে পারবে। তোমরা পোস্টম্যানের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং মেইল গার্ডের ক্ষেত্রে তোমরা হচ্ছে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং পিএ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং হচ্ছে এসএ, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমরা কিন্তু গ্র্যাজুয়েট এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। ঠিক আছে, মানে তোমরা গ্র্যাজুয়েট পাস হলে সমস্ত পদের জন্য অ্যাপ্লাই করতে পারছো। আর এখানে সব থেকে যেটা বিগ নিউজ, সেটা হচ্ছে কি 48,500 টোটাল ভ্যাকেন্সি তোমাদের নিয়োগ করা হবে, মানে সব থেকে বড় নিয়োগ ভারত সরকারের। ঠিক আছে, ইন্ডিয়া পোস্ট অফিসের সব থেকে বড় নিয়োগ, যেটা হচ্ছে তোমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের ফর্ম ফিল আপ অফিসিয়াল আপডেট চলে এসছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল, পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রাজ্যের সমস্ত জেলার স্টুডেন্ট বা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, ত্রিপুরার সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং আসামের সমস্ত ক্যান্ডিডেট। ঠিক আছে, অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে সমস্ত জেলার সমস্ত রাজ্যের ছেলে মেয়ে আবেদন করতে পারবে। ওকে, এবারে নেক্সট দেখে নাও। ব্যাস, এখানে তোমাদের স্যালারি কি 18,000 থেকে 81,000 স্যালারি থাকছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় যদি তোমরা আবেদন করো, তাহলে তোমরা 25,000 টাকা প্রত্যেক মাসের শুরুতেই কিন্তু পেয়ে যাবে। যদি তোমরা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আবেদন করো, তাহলে 35,000 টাকা প্রত্যেক মাসে তোমরা শুরুতেই পেয়ে যাবে। যদি তোমরা গ্র্যাজুয়েট যোগ্যতায় আবেদন করো, তাহলে কিন্তু তোমরা 45,000 টাকা প্রত্যেক মাসের শুরুতে পেয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের স্যালারি 81,000 টাকা গিয়ে থামবে। ঠিক আছে, এখানে হচ্ছে তোমাদের বয়স বা এজ লিমিট শুধুমাত্র 18 বছর হলে তোমরা আবেদন করতে পারবে এবং 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এবং যারা হচ্ছে এসসি এবং হচ্ছে এসটি, তারা কিন্তু 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং যারা হচ্ছে ওবিসি, তারা কিন্তু 43 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে তোমাকে অ্যাপ্লিকেশন ফি, শুধুমাত্র যারা হচ্ছে জেনারেল এবং হচ্ছে ওবিসি, তাদের কিন্তু 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে। বাকি যারা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউডি, তাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওকে, এবার সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি। তোমরা জানতে যে তোমাদের যে জিডিএস, সেটার কিন্তু তোমাদের জানুয়ারিতে ফর্ম ফিল আপ হয়েছিল এবং এই মুহূর্তে তোমাদের কিন্তু 3rd মেরিট লিস্ট চলছে। ঠিক আছে, তো তোমাদের এখানে কিন্তু কোনো রকম জিডিএসের ক্ষেত্রে কোনো রকম এক্সাম হতো না, কিন্তু তোমাদের এখানে সিলেকশন প্রসেস বা তোমাদের যে এমটিএস, মেল গার্ড, পোস্টম্যান বা পিএএসএ, এখানে কিন্তু তোমাদের একটা ছোট্ট এক্সাম হবে, শুধুমাত্র একটা ছোট্ট 100 মার্কের এক্সাম হবে। ঠিক আছে, এই এক্সামে যদি তুমি কোয়ালিফাই করো, ব্যাস তোমাদের কিন্তু সেই 81,000 যে প্রত্যেক মাসের স্যালারি, এই চাকরি তোমার ধরা। ওকে, তো তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট তুমি কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। প্রত্যেক দিন চাকরির আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলো করতে পারে। ওকে, এবারে চলে আসো তোমাদের এখানে সিলেবাস, তোমাদের এক্সাম প্যাটার্ন কী থাকবে। ঠিক আছে, তোমাদের যে ছোট্ট একটা এক্সাম হবে, ঠিক আছে, রিটেন এক্সাম হবে, সিবিটি এক্সাম হবে, এখানে তোমাদের কিন্তু রিজনিং থাকবে। ঠিক আছে, রিজনিং তোমরা সবাই জানো খুবই সহজ। ঠিক আছে, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। 25টি প্রশ্ন থাকবে, 25 নাম্বার থাকবে। এবার হচ্ছে ম্যাথমেটিক্স, ঠিক আছে, যারা খুবই একটা ইন্টারেস্টিং, প্রত্যেক দিন প্র্যাকটিস করলে নেশায় পরিণত হয়ে যাবে। 25টি প্রশ্ন থাকবে, 25 নাম্বার থাকবে। এবার হচ্ছে যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তাদের বাংলা ভাষায় থাকবে। ঠিক আছে, যারা হচ্ছে ত্রিপুরা, তাদের বাংলা ভাষা থাকবে এবং আসাম থেকে আসামিজ এবং হচ্ছে কি কাকবারাক, সেখানে 25টি প্রশ্ন, 25 নাম্বার থাকবে। মানে তোমরা যে রাজ্য থেকে অ্যাপ্লাই করবে, সেই রাজ্যের স্থানীয় তোমাদের স্টেট
ল্যাঙ্গুয়েজে থাকবে, ঠিক আছে, মানে বাংলা ভাষা থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে সবার ক্ষেত্রে ইংলিশ থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, ঠিক আছে। এবার হচ্ছে টোটাল তোমাদের 100টি প্রশ্ন 100 নাম্বার থাকবে। এই হচ্ছে তোমাদের এক্সাম, যেটা তোমাদের খুবই সহজ একটা। হ্যাঁ, এবার হচ্ছে এই এক্সামে পাস করার জন্য অবশ্যই সহজ, কিন্তু তোমাকে অবশ্যই সঠিক গাইডটা পেতে হবে। তার জন্য তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করো যে দাদা আমাদেরকে সবথেকে সেরা বইটি সাজেস্ট করে দিন, কারণ কোন বইটি পড়বো আমাদের কিন্তু জানা থাকে না। তো তোমাদের রিকোয়েস্টে সবথেকে সেরা বই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সম্পূর্ণ খোলামেলা কথা বলবো। তোমার পকেট যদি একটু গরম থাকে তাহলে নাম্বার 1 সবথেকে সেরা বই হচ্ছে এমটিএস পোস্টম্যান মেইল গার্ড, ঠিক আছে, বুক, ঠিক আছে। দেখছো দামটি, ঠিক আছে, ওই জন্যই বললাম পকেট যদি গরম থাকে তাহলে এই বইটি কিনে নাও। সবথেকে সেরা বই হচ্ছে পোস্ট অফিসের জন্য বেস্ট বুক, ওকে, এমটিএস পোস্টম্যান মেইল গার্ড, ঠিক আছে। এই বইটি তোমরা কিন্তু একদম কিনে নাও, কারণ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের 3 মাস পরে কিন্তু এক্সাম হবে, একদম দেখে নিও। 3 মাস পরে তোমাদের এক্সাম হবে, অবশ্যই বইটি কিনে নাও। এবার হচ্ছে যদি পকেট একটু যদি ঠান্ডা থাকে তাহলে নেক্সট বই দেখে নাও। দারুণ বই, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ পোস্টম্যান মেইল গার্ড, ঠিক আছে, দারুণ বই, বেস্ট বুক, ঠিক আছে। এই বইটিও কিন্তু দারুণ বই, একদম সস্তায়, ঠিক আছে, 259 টাকা দাম, দারুণ দারুণ বই। এই বইটি কিন্তু অবশ্যই তুমি কিনে নিতে পারো। আর না হলে দেখতে পাচ্ছ এই বইটি একদম জিডিএস টু এমটিএস পোস্টম্যান মেইল গার্ড সমস্তই কভার করবে, ঠিক আছে, 999, ব্যাস এই হচ্ছে তোমাদের দাম। দারুণ বই। এছাড়াও কয়েকটি বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই বইগুলো তোমরা অনলাইনে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে বইটি তোমরা অনলাইনে কিনে নাও, কারণ সব জায়গাতে এই বইগুলি পাবে না, ঠিক আছে। তোমরা ডিসক্রিপশানে বইটি লিঙ্কে ক্লিক করে বইটি দেখে নাও কমসে কম, ঠিক আছে, বইটি অবশ্যই দেখে নাও তোমরা, ওকে। এবারে তোমাদের যেটা বললাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, শুধুমাত্র মাধ্যমিক পাস করলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো এমটিএস, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস করলে তুমি পোস্টম্যানের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছো, উচ্চ মাধ্যমিক পাশে তুমি পোস্টম্যান এবং এমটিএস অ্যাপ্লাই করতে পারছো। গ্র্যাজুয়েট পাস হলে তুমি এমটিএস পোস্টম্যান মেইল গার্ড, ঠিক আছে, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সর্টিং অ্যাসিস্ট্যান্ট সমস্তই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, ওকে। এবারে চলে আসলাম ইম্পর্টেন্ট ডেট, গুরুত্বপূর্ণ তারিখ। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 11ই মে, ঠিক আছে, 11ই মে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 2025 সালের, এবং 10ই জুন কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ঠিক আছে। পুরো 1 মাস ধরে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তো তোমরা দেখে নাও অফিসিয়াল ওয়েবসাইট। এই হচ্ছে তোমাদের ইন্ডিয়া পোস্ট অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এখানে সমস্ত রকম তুমি নোটিফিকেশান থেকে শুরু করে ফর্ম ফিল আপের অনলাইন লিঙ্ক সমস্ত কিন্তু এখানে পেয়ে যাবে। তুমি যদি নোটিফিকেশান চাও অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবে। এখানে আসার পর স্ক্রল ডাউন করে তুমি দেখতে পাচ্ছ নোটিফিকেশান বলে সেকশন, এখানে ক্লিক করবে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। রিক্রুটমেন্ট বলে সেকশন দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট, এখানে তুমি ক্লিক করবে তুমি কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ যেদিন শুরু হবে বললাম 11ই মে, তার আগে তুমি একটা পুরো ফর্ম ফিল আপের ডিটেলস ভিডিও কিন্তু পেয়ে যাবে, ওকে। অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ফর্ম ফিল আপের আগে অবশ্যই তুমি ডিটেলস ভিডিও পেয়ে যাবে, এবং তোমাদের নোটিফিকেশানও আমি পুরো ডিটেলসে দেখিয়ে দেবো, ওকে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট দেখে নাও আরও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। তো এবারে কিন্তু পুরোপুরি অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়েছে, এবং এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে, এবং এই নিয়োগটি হচ্ছে ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট 2025। যাদের স্বপ্ন ভারতীয় সৈনিক হওয়ার, ঠিক আছে, ভারতীয় আর্মি ভারতীয় ফোর্স হওয়ার, তাদের স্বপ্ন সত্যি হবে, ঠিক আছে। কারণ তোমাদের ইন্ডিয়ান আর্মিতে শর্ট সার্ভিস কমিশন পদে নিয়োগ করা হবে, যেখানে এসএসসি অর্থাৎ তোমাদের কিন্তু শর্ট সার্ভিস কমিশন পদে নিয়োগ করা হবে। পুরোপুরি অফলাইনে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, তোমাদেরকে কোনো রকম এক্সাম দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হবে, যেখানে তোমরা সারা ভারত থেকে অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই অ্যাপ্লাই করতে পারছো। দারুণ একটা সুযোগ, পরীক্ষা ছাড়াই, কোনো রকম মাঠ ছাড়াই, দৌড় হবে না, কোনো রকম এক্সাম হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। দারুণ একটি নিয়োগ, যাদের স্বপ্ন ভাই আছে একদম ঝাঁপিয়ে পড়ো। নেক্সট, এখানে তোমাদের স্যালারি 61,300 প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে তোমাদের আর্মির ক্ষেত্রে। এখানে কথা বলার কোনো প্রয়োজন নেই। এখানে এজ লিমিট তোমাদের ম্যাক্সিমাম এজ 32 বছর বয়স হতে হবে, ঠিক আছে, এবং এসসি এসটি অবশ্যই 5 বছর ছাড় পেয়ে যাবে, এবং ওবিসি কিন্তু 3 বছর ছাড় পেয়ে যাবে, ওকে। এবার হচ্ছে কি সবথেকে একটা ভালো জিনিস হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফি, জেনারেল হও, এসসি হও, এসটি হও, ওবিসি হও, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, পুরো নীল, টোটালি ফ্রি অফ কস্ট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, ওকে।
সিলেকশন প্রসেস খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে নাও। শুধুমাত্র ইন্টারভিউ হবে, তারপর তোমাদের একটা লিস্ট, মেরিট লিস্ট টাঙানো হবে, ঠিক আছে। তারপর তোমাদের মেডিকেল টেস্ট, মানে তুমি শারীরিক তোমার মানে যে মেডিকেল একটা তোমার সার্টিফিকেট বানিয়ে নিতে হবে, ঠিক আছে। তুমি সেখানে ফিট আছো কি নেই একটু চেক করে নেবে, ওকে। বেশ, তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে শুধুমাত্র তোমাদেরকে গ্র্যাজুয়েট বা তোমাদেরকে এখানে রিলেভেন্ট ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট পাস হতে হবে, ঠিক আছে, ডিগ্রি পাস হতে হবে, ওকে। এই হচ্ছে পুরো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান, দ্য ইন্ডিয়ান আর্মি শর্ট সার্ভিস কমিশন, ঠিক আছে। যেখানে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশনস কী বলেছে, এজ হতে হবে কি 21 থেকে 32 বছর বয়সের মধ্যে হতে হবে, ঠিক আছে। 26শে মে কিন্তু তোমাদের তারিখ অনুযায়ী হতে হবে, কারণ 26শে মে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের শেষ তারিখ। অবশ্যই এখানে দেখে নাও মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, অবশ্যই তোমাকে ডিগ্রি পাস হতে হবে, ঠিক আছে, যে রিলেভেন্ট ডিসিপ্লিনে। এবং তোমাকে কি হচ্ছে অবশ্যই ভারতীয় নাগরিক বা নেপাল বা ভুটানের নাগরিক হতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই তোমাকে এখানে কিন্তু 26শে মে 2025-এর আগে কিন্তু তোমাকে বিকেল 5টার আগে কিন্তু ফর্মটি তোমাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। 26 মে 2025 বিকেল 5টার আগে তোমাকে কিন্তু ফর্মটি সাবমিট করতে হবে, লাস্ট ডেট, কারণ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 26শে মে, ওকে। এবার হচ্ছে কি তোমাকে কীভাবে তুমি অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন অন প্লেন পেপার। একটা প্লেন পেপার 21 সেমি বাই 36 সেমির পেপারে কিন্তু তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। কারণ আর এই অ্যাপ্লিকেশন তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেটা কিন্তু তোমাকে এই যে দেখতে পাচ্ছ এই ঠিকানায় কিন্তু তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, ওকে। তো তোমাদেরকে আমি কী কী ডকুমেন্টস লাগবে অবশ্যই বলে দেবো, ঠিক আছে। তার আগে তোমরা দেখে নাও এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটা অবশ্যই দেখে নাও, ঠিক আছে। কারণ তোমাদের প্রথমে কিন্তু এখানে কি বলেছে মেথড অফ সিলেকশন, ঠিক আছে। ইনিশিয়াল স্ক্রিনিং হবে, তারপর কিন্তু এসএসবি ইন্টারভিউ হবে যেটা বললাম, ঠিক আছে। তারপর মেরিট লিস্ট টাঙানো হবে, তারপর কিন্তু মেডিকেল এক্সামিনেশন বা মেডিকেল টেস্ট চেক আপ করে নেওয়া হবে, ওকে। ব্যাস, এই দেখতে পাচ্ছ তোমার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছ এখানে তোমার কিন্তু একটা পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করে দেবে। ব্যাস, এখানে কী বলেছে ইংলিশে তোমাকে কিন্তু ব্লক লেটার পুরো বড় হাতের ইংরেজিতে বড় হাতের অক্ষরে তোমাকে ফিল আপ করতে হবে। ফুল নেম ইন ক্যাপিটাল লেটার, তোমার নাম লিখে দেবে, ঠিক আছে। মাধ্যমিকের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট তোমার যে নাম আছে সেই নামটি লিখবে। কী বলেছে সারনেম, প্রথমে সারনেম লিখবে, তারপর নিজের নাম লিখবে, ঠিক আছে। এখানে উদাহরণস্বরূপ বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে কি নেক্সট তোমাদের জেন্ডার সিলেক্ট করবে, ডেট অফ বার্থ দেবে, ঠিক আছে। এবার হচ্ছে ডেট অফ বার্থটি কোন হিসাবে অনুযায়ী দেবে এটা বলে দিয়েছে এখানে, ঠিক আছে। এবার কি নেক্সট যদি বলা হয় ফাদার্স নেম, অবশ্যই বাবার নাম দেবে, মাদার নেম দেবে, ঠিক আছে, স্পাউস নেম দেবে যদি ইফ অ্যাপ্লিকেবল, যদি বিবাহিত হও, ঠিক আছে। এবার নেক্সট পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, তোমার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার, ইমেল আইডি, ঠিক আছে, কারেসপন্ডেন্স অ্যাড্রেস দেবে, ঠিক আছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি দেবে, ঠিক আছে। ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত হলে বিবাহিত দেবে, না বিবাহিত হলে না আনম্যারিড দেবে, ঠিক আছে। ন্যাশনালিটি ইন্ডিয়ান করে দেবে, ঠিক আছে। স্টেট অফ ডোমিসাইল, কোন রাজ্যে বাস করো, রিলিজিয়ন, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে পুরো ডিটেলস তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান দেবে, ঠিক আছে। পুরো ডিটেলস দেবে, কবে পাস করেছো সমস্ত এখানে ফিল আপ করবে, ওকে। যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ওকে। পুরো ফিল আপ করবে লিস্ট অফ ডকুমেন্টস, যে সমস্ত ডকুমেন্টসগুলি তুমি এখানে দেবে, ওকে। অবশ্যই তুমি গ্র্যাজুয়েট যোগ্যতায় ফিল আপ করছো, রিলেভেন্ট ডিসিপ্লিনে সেই মার্কশিট দেবে, ঠিক আছে। পাসিং সার্টিফিকেট দেবে, তুমি কোনো কাস্টের আন্ডারে পড়লে সে কাস্ট সার্টিফিকেট দেবে, আধার ভোটার আইডি দেবে, ঠিক আছে। সব জেরক্স দেবে, সেলফ অ্যাটেস্টেড করে দেবে এবং যে ঠিকানায় বললাম পাঠিয়ে দেবে, ঠিক আছে। তোমার এক্সট্রা করে 2টো পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ দেবে, ওকে। এই সমস্ত ডকুমেন্টসগুলি তুমি কিন্তু অবশ্যই অ্যাটাচ করে একদম পাঠিয়ে দেবে, ওকে। এখানে তোমার কিন্তু সিগনেচার দেবে, ঠিক আছে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে মানে সিগনেচার যার অ্যাপ্লাই করবে যার জন্য, অবশ্যই এখানে কিন্তু তুমি প্লেস দেবে এবং যেই তারিখে ফিল আপ করছে দিয়ে দেবে। লাস্ট ডেট ফর রিসিভ অ্যাপ্লিকেশান হচ্ছে 26 মে 2025, ওকে। অবশ্যই ফর্মটি ফিল আপ করে পাঠিয়ে দিও, দারুণ একটা সুযোগ, কোনো রকম এক্সাম নেই, কোনো রকম তোমার কিন্তু অন্য কোনো ঝামেলা নেই, মাঠ নেই, দৌড় নেই, ওকে। অবশ্যই ফিল আপ করো, কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে, ওকে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করি তোমাদের সমস্ত রকম ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট A to Z সবই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে।
আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলো করতে পারে। অবশ্যই লাইক করো, তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা লাইক করলে আমি কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।